সিন্ডিকেট রাজ, এর প্রাতিষ্ঠানিক রূপদান এবং একটি সমান্তরাল কালো টাকার অর্থনীতি প্রতিষ্ঠা। 2 নম্বর হলো হিমন্ত বিশ্ব শর্মা, তার ঘনিষ্ঠ মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের দ্বারা ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন। 3 নম্বর হলো ক্রমবর্ধমান ঋণ, দায়িত্বহীন শাসন এবং আর্থিক অব্যবস্থাপনা। আপনারা জানেন আসাম গভর্নমেন্ট কীভাবে ঋণ নিচ্ছে, আমরা কত লক্ষ কোটি টাকার ঋণে জর্জরিত। প্রত্যেকটা মানুষ এর মাথায় এখন এই ঋণটা আছে। এই ঋণটা আমাদের কি করে যে দেওয়া হবে, কি করে হবে, তার কোনো প্ল্যানিং নেই, তার কোনো ব্যবস্থা নেই। 4 নম্বর হলো 6টি জনগোষ্ঠী তপশিলি উপজাতি মর্যাদা দিতে ব্যর্থতা। এটা ওদের প্রমিস ছিল, আমাদের প্রধানমন্ত্রীর প্রমিস ছিল 6টা জনগোষ্ঠীকে এসটি মর্যাদা দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত এটার ব্যাপারে কিছু হয়নি। 5 নম্বর হলো অসমে আদিবাসী জমি বিলিয়ে দেওয়া হচ্ছে কর্পোরেটদেরকে। খিলঞ্জিয়া মাটি নিয়ে এটা কর্পোরেটদেরকে দেওয়া হচ্ছে, বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন জনগোষ্ঠীর মাটি নিয়ে দেওয়া হচ্ছে। ডিটেলস আছে, আমি আপনাদের ডিটেলস চাইলে আমি ডিটেল ডকুমেন্টটাও আপনাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। 1985 সালে সর্বজন গৃহীত অসম চুক্তির অবমাননা এবং অসমীয়া পরিচয় রক্ষার গ্যারান্টি প্রদানকারী 6 নম্বর দফার ইচ্ছাকৃত রূপায়ণ না করা। 7 নম্বর যেটা আমরা সবাই জানি, আমরা সবাই আমাদের এরিয়াতে অনেক এটা নিয়ে এফেক্টেড হয়েছে, এনআরসি প্রকল্প স্থগিত রাখা। 1600 কোটি টাকা আর 55,000 এমপ্লয়ি দিয়ে যে এনআরসি প্রজেক্টটা করা হয়েছিল, আপনারা জানেন এটা হওয়ার পরও এটাকে যা স্থগিত রাখা হয়েছে। 19 লক্ষ লোক যারা এনআরসিতে নাম আসেনি, ওদেরকে না কোনো কাগজ দেওয়া হয়েছে, না কোনো রিজেকশন স্লিপ দেওয়া হয়েছে, কি হবে কি হবে না কোনো এটা ডিসকাশন নেই। আর যেটা হচ্ছে যে এদের ভীতি প্রদর্শন আর বিভিন্ন জনগোষ্ঠীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এটা নিয়ে। 8 নম্বর হলো অসমের চিরস্থায়ী বন্যা এবং নদী ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে ব্যর্থতা। আমরা দেখেছি শিলচরের ফ্লাড, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, গুয়াহাটিতে এত বড় মেট্রোতে কয়েকদিন পরপরই বৃষ্টি হলেই ফ্লাড হয়ে যাচ্ছে। এইভাবে চারিদিকে হচ্ছে, কিন্তু এটার কোনো সলিউশন নেই। 9 নম্বর হলো এমপ্লয়মেন্ট, যেটা আমাদের বরাক ভ্যালিতে সবচেয়ে বেশি এফেক্টেড। নতুন কর্মসংস্থানের কোনো সৃষ্টি হচ্ছে না, সরকারি শূন্য পদের আংশিক পূরণকেই নিযুক্তি হিসাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, ভাওতাবাজি হচ্ছে। আমাদের বাচ্চারা চাকরি না পেয়ে সবাই আপনারা জানেন সাউথে যাচ্ছে, ওয়েস্টে যাচ্ছে, নর্থে যাচ্ছে, গিয়ে কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করছে, কেউ দোকানে চাকরি করছে। তো এটা একটা যুব রপ্তানির নীতি হয়ে গেছে আসাম সরকারের। 10 নম্বর হলো জনশিক্ষা ব্যবস্থাকে দুর্বল ও কণ্ঠরোধ করা এবং দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা। কত স্কুল বন্ধ হয়েছে, তাদের কোনো না কনসলিডেশন হয়েছে, না আগে নতুন স্কুল খুলেছে। বিভিন্ন ভাষা, কয়েকদিন আগে জানেন আপনার বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কীভাবে ওরা অনশন ধর্মঘট করেছিল, ওদের ভাষার স্কুলে না টিচার দেওয়া হচ্ছে না কিছু হচ্ছে। 11 নম্বর হলো মৌলিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে ব্যর্থতা, যার ফলে দরিদ্র মানুষকে অকাল মৃত্যু ঘটছে। 12 নম্বর যেটা আপনারা জানেন আমাদের বরাক ভ্যালিতে খুব বেশিভাবে এফেক্টেড হয়েছে, চা বাগান শ্রমিকদের সাথে প্রতারণা। দৈনিক মজুরি 351 টাকার করার 1 দশকের পুরনো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা। তার উপর আপনারা জানেন যে আমাদের বরাক ভ্যালি চা শ্রমিকের বেতন এর থেকেও কম, যেটা আপার আসামে ব্রহ্মপুত্র ভ্যালিতে আছে তার থেকে। এটা কবে সেম করা হবে? ওরা সেম কাজে সেম বেতন হতে হয়, এটা ন্যাশনাল ফর্মুলা, কিন্তু ওরা সেম কাজ করছে কিন্তু বেতন ইভেন ব্রহ্মপুত্র ভ্যালি থেকে কম পাচ্ছে। 13 নম্বর হলো যেটা আবার সবাই জানে, এই ডাবল ইঞ্জিন সরকারগুলো খুব এক্সপার্ট, বুলডোজার বিচার এবং সংখ্যালঘুদের বেছে বেছে উচ্ছেদ করা। এটা না কোনো সুরাহা হচ্ছে, আপনি জানেন কালকেও পেপারে দেখেছি আরও কোথাও গিয়ে এগুলো ওদের উচ্ছেদ করা হচ্ছে। 14 নম্বর হলো পুলিশ এনকাউন্টার এবং কাউবয় জাস্টিসের মতো কঠোর ব্যবস্থার মাধ্যমে ভীতি সৃষ্টি এবং সাংবিধানিক শাসনকে ধোঁকা দেওয়া। 15 নম্বর যেটা আমরা কয়েকদিন আগেও শুনেছি, সত্য মিথ্যা এখনও এটার এক্স্যাক্ট সলিউশন আসেনি, যে অসমে নারী ও শিশুদের সহিংসতা, নৃশংসতা, যৌন অপরাধ এবং পাচার থেকে সুরক্ষা দিতে ব্যর্থতা। এটা বিভিন্ন জায়গায় হয়েছে, এখন হয়েও যাচ্ছে। 16 নম্বর হলো পরিবেশ দুর্নীতি। অসমের পরিবেশ খনি ও বন মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। 17 নম্বর হলো মাদকদ্রব্যের আশঙ্কাজনক প্রসার। আপনারা জানেন কি বরাক ভ্যালিতে মাদকদ্রব্যের একটা হটস্পট, একটা ট্রানজিট জোন হয়ে গেছে। ওই দিক থেকে আসছে, বার্মা থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, বরাক ভ্যালি হয়ে বাকি দেশে প্রসার হচ্ছে। এটাকে বন্ধ না করে পাবলিক রিলেশনের জন্য মধ্যে মধ্যে কয়েকটা ট্রাক আটক করা হচ্ছে, দেখানো হচ্ছে, একটা শো হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, কি আমরা ধরেছি, কিন্তু আসল প্রসারটা এখনও বন্ধ হয়নি, পুরো চলে যাচ্ছে।
18 নম্বর আরেকটা যেটা আমাদের এখানেরই কাঠিগড়ার কয়েকজন শ্রমিক রিসেন্টলি মারা গেলেন রেটহোল মাইনিংয়ে। এই অবৈধ রেটহোল মাইনিং খনির কার্যকলাপ সরকারের যোগসাজশ অসমের খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। তার অনেক কেস আছে, মারা গেছে, সব ডিটেলস আছে, আমি ডকুমেন্টগুলো আপনাদের পাঠিয়ে দেব। 19 নম্বর নগর পরিকল্পনার ব্যর্থতা, যার ফলে বর্জ্য অব্যবস্থাপনা, নর্মদা উপচে পড়া জল এবং শহর এলাকায় কৃত্রিম বন্যা দেখা যাচ্ছে। আর 20 নম্বর যেটা ডাইরেক্টলি আপনাদের এফেক্ট করছে, বাক স্বাধীনতা দমন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে অবমাননা করা হচ্ছে। বিভিন্ন কাজের জন্য আপনাদের রেস্ট্রিকশন আছে, কি বলবেন কি বলবেন না তার জন্য অনেক, আর এটা আপনাদের বলতে হবে না, আপনারা জানেন। এই 20টা পয়েন্ট আমরা জনসাধারণের আদালতে পেশ করতে চাই আপনাদের মাধ্যমে, যাতে জনসাধারণ জানতে পারে যে বিভিন্ন অঞ্চলের লোকজনের কাছ থেকে কি আমরা চার্জশিট বা যে অভিযোগনামা পেয়েছি, যেটা আপনাদের কাছে আজকে আমরা পেশ করতে চাই। নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি যখন গুয়াহাটিতে উনি আসছিলেন, তখন আমাদের এপিসিসি সভাপতি গৌরব গগৈ সহ প্রদেশ কংগ্রেসের সবার সঙ্গে আলোচনা করে সমস্ত আসামে মানুষের জনগণের যে অভিযোগ, সেই অভিযোগ 2026-এর যে কথা, সেটা আমরা প্রকাশ করেছি। তার মধ্যে আমরা 20টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। সমস্ত আসামে প্রেস মিট করে আমরা সমস্ত জায়গায় সেটা দেওয়া হয়েছে, যেটা বরাক বিলিত আছে, ব্রহ্মপুত্র বিলিত আছে, সব জায়গায় সেটা হয়েছে। এই জন্য অভিযোগনামা দেওয়া হচ্ছে, কারণ জনগণ জানতে হবে যে বর্তমান সরকারের আন্ডারে কীভাবে ব্যাপকভাবে দুর্নীতি এবং আজকে অনেক জিনিস থেকে আমরা ডিপ্রাইভ হচ্ছি, সেই কথাগুলি বলার জন্যই আজকে এই প্রেস মিট।